আস্তে আস্তে আমরা ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতেছি। এখন আমরা যদি বলি আমরা প্রথমে কি কি অবস্থায় ছিলাম, আমাদের ক্লাস শুরু হয়েছিল আপনাদের সি শার্প শেখানো নিয়ে, ভাই ফর লুপ কি, ভেরিয়েবল ডিক্লারেশন কি, জেনারেল মেথড কি, ওগুলা নিয়ে যে জিনিসগুলো আপনারা জানতেন বেসিক প্রোগ্রামিং এ। তো আমরা এখানে আগে সি শার্পের জিনিসগুলো কি রকম সেটা দেখাচ্ছি। তারপর আমরা বলছি ইউজার ডিফাইন্ড টাইপ কি, তাই না? এরকম ইউজার ডিফাইন্ড টাইপ। দেন আমরা চলে আসেন এবার একটু ডিজাইন সেন্স গ্রো করা। কি রকম? প্রবলেম দেখলে অবজেক্ট ভেসে ওঠে, তো মনের মধ্যে ভেসে ওঠে। তো সেই সময় আমরা আপনাদেরকে একটা কনস্ট্যান্টে ব্লক করে দিয়েছিলাম কি একটা বেশি অবজেক্ট চিন্তা করা যাবে, রাইট? তাহলে বলছে ওকে একটা 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 অবজেক্টের ক্লাস হোয়াটএভার ইট ইজ চিন্তা করেন। গত ক্লাসে আমরা বলছি যে না এবার একটু দুইটা চিন্তা করেন এরকম, এবং দুইটার মধ্যে রিলেশনশিপ কি রকম? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, তাই না? এবং শর্ত আরেকটা দিয়ে দিয়েছে দুইটার মধ্যে কি টাইপের রিলেশনশিপ থাকবে? ওয়ান টু ওয়ান। কেন করছি? কারণ আমরা একসাথে সব শুরু করে দিলে আপনাদের পক্ষে একটু গিলতে সমস্যা হবে। আসেন আর একটু বেশি গিলার জন্য বাইরে রোজার দিন, তো ইটস নট ফুড, ওকে? সো ফুড ফর ব্রেইন, ওকে, আর থটস। এখন আমরা বললাম যে ভাই আমরা এই অবস্থায় যেতে চাই, বলেন তো আমি কি বুঝাইছি? অর্থাৎ আপনারা নিজেরাই বারবার কিন্তু যখন আমি অ্যাকাউন্ট এবং কাস্টমারের एग्जांपल দিচ্ছিলাম, বাস্তবতার সাথে যেহেতু মিলে না, আপনারা বাস্তবতাকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন না, ভাই একজন কাস্টমার একাধিক অ্যাকাউন্ট করে, তাই না? এরকম করে বলতে যাচ্ছেন, কিন্তু আমরা সেখানে ব্লক করে দিছি। আসেন আমরা এবার একটা एग्जांपल দেখি যেখানে রিয়েল মানে রিয়েলি বাস্তবতা যেরকম সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। Consider this example. এক্সাম্পলের শর্তটা হলো এরকম, যে আমি একটা ডিপার্টমেন্ট সেভ করব, রাইট? একটা ডিপার্টমেন্ট সেভ করে সেই ডিপার্টমেন্টের আন্ডারে আমি বললাম ম্যাক্সিমাম 15টা, আপাতত ম্যাক্সিমাম শব্দটা তো দিতে চাই না, পরে আমার যত ইচ্ছে স্টুডেন্ট আমি সেভ করব। এখন এরকম একটা অ্যাপ্লিকেশন আমি আপনার কাছে চাই। ডিপার্টমেন্ট কয়টা? একটা ডিপার্টমেন্ট, বাট স্টুডেন্ট অনেকগুলো, ওকে? সো এখন আমরা কিভাবে করতে পারি? এইটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে একদম ইন ডিটেইলস প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমরা অবজেক্ট ফাইন্ড আউট করাটা এটা আসেন সে পরীক্ষাটা দিয়ে ফেলেন তাড়াতাড়ি। ডিপার্টমেন্ট একটা ক্লাস, কি কি আছে? সরি, কোড আছে, নেম আছে, আর কি আছে? আর কি আছে দেখি, এই কোডের মধ্যে চলে যায় না, সি শার্প কোড কেমনে লেখো ওটা না, ন্যাচারাল থাকে। আর কি আছে? হ্যাঁ, হ্যাজ স্টুডেন্ট, হ্যাজ স্টুডেন্ট অর স্টুডেন্টস, স্টুডেন্টস এটাকে দাগ দিয়ে দিলাম। কেন দিলাম? স্টুডেন্ট বললে ওয়ান টু ওয়ান রিলেশন, স্টুডেন্টস বললে ওয়ান টু মেনি রিলেশন। এখানে কি লিখবো, তাই না? এখানে কি কি আছে? নেম, ইমেল, তারপর কি টানতে হবে? এখানে কি দিব? ওয়ান, এখানে দিব মেনি, যেভাবে বোঝা যাচ্ছে কিনা। আমি এখনো কোডিং এর কিছু বলি নাই, আমরা বাস্তব যে রিলেশনশিপ রিয়েল লাইফে সেটাকে একটু যে অবজেক্ট একটু বুঝিয়ে আমরা সেটাতে একটা ম্যাপ করার চেষ্টা করছি, আর কিছু না। যে ডিপার্টমেন্টের কোড থাকে, নেম থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, নেম থাকে, ইমেল থাকে, ওকে? আচ্ছা, চলে আসেন। আলটিমেটলি এটা তো ইউজার রান করতে পারবে না, তাই না? ইউজারের রানেবল জিনিস দিতে হবে। তো পরের স্টেপটা কি, আমাদেরকে কি করতে হয়? কি লিখতে হয়? ক্লাস। এগুলো লিখতে তো আমার মাথার মধ্যে, বোর্ডের মধ্যে, আপনাদের মাথার মধ্যে। আমরা ক্লাস লেখা শুরু করে দিই। আচ্ছা, দেখি আপনাদের পরে আমি এখন এখানে লিখতেছি, আমি পরে পড়ে যাব। ক্লাস ডিপার্টমেন্ট, রাইট?
হ্যাঁ ওকে কম্পাইলারও দিবে তাই তো আমি ভাবছি যে বোর্ডে কম্পাইলারও দিবে না কিন্তু আপনার প্রশ্ন ওকে স্টুডেন্ট কি কি থাকবে তাড়াতাড়ি প্রাইভেট আমি পিআর রেজিস্ট্রেশন নাম্বার তাই না এরকম করে সরি রেজিস্ট্রেশন নাম্বার পিআর নেম তাই না পিআর তারপর পাবলিক সার্কিট কেউ একজন কি কনস্ট্রাক্টর লিখবেন তাই না লিখতে দিতে পারেন কনস্ট্রাক্টর লিখবেন তিনটা প্যারামিটার দিয়ে দুইটা প্যারামিটার দিয়ে বলেন না কনস্ট্রাক্টর ওভারলোড করি করেন সমস্যা নেই চলে আসেন এখানে আমার মর্নিং টেস্টের ক্লাস এটা তাই না বলেন এটা থাকবে মানলাম পিআর কোড পিআর নেম সরি পি কোডের পর নেম ওকে তারপর তারপর স্টুডেন্ট থাকে স্টুডেন্ট আসলে না দেখেন তো স্টুডেন্টস বলে তো কোনো টাইপ নাই টাইপ কি আছে এখন যদি আমি এখানে একটা স্টুডেন্ট টাইপ রাখি এটা কয়টা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে আমি যদি একটা স্টুডেন্ট রাখি এটা কয়টা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে কিন্তু আমার কয়টা তাহলে কি করা উচিত লিস্ট অফ স্টুডেন্টস ভেরিয়েবলের নাম হবে স্টুডেন্টস ইকুয়ালস নিউ লিস্ট অফ স্টুডেন্টস একদম নেচার লিস্ট জিনিস বানায় রাখছে সমস্যা নেই বাট ব্যাপারটা অনেক তাই না দেখেন তো একটা স্টুডেন্ট হলে স্টুডেন্ট টাইপের একটা ভেরিয়েবল অনেকগুলো আমি জানি না কয়টা রাইট কয়টা হবে সো আমি কি করতে হবে লিস্ট রাখবো স্টুডেন্টের ওকে আচ্ছা লিস্ট না হয় রাখলাম এখন আরেকটু ভাবতে চাই এরকম যে আমি যখন স্টুডেন্ট তৈরি করি দেখেন তখন স্টুডেন্টের ডাটাগুলো দিয়ে দিতে পারি কি দিয়ে কনস্ট্রাক্টর দিয়ে না হয় প্রপার্টি দিয়ে একটা ডিপার্টমেন্ট যখন তৈরি করি ডিপার্টমেন্টের কোড এবং নাম কনস্ট্রাক্টর দিয়ে অথবা প্রপার্টি দিয়ে দিতে পারি স্টুডেন্ট লিস্ট দেখেন কিভাবে দিব এটা একটু ঝামেলা কেন ঝামেলা দেখেন আমার যদি এরকম হতো সবগুলো স্টুডেন্ট একসাথে পেয়ে যেতাম তাহলে বলতাম যে লিস্টের একটা প্রপার্টি লিখতাম লিস্ট দিয়ে দিতাম তাই না বাট ঝামেলা আমার কথা কি বুঝতে পারছেন কিনা দেখেন আবারও বলতেছি কোড কিভাবে দেন প্রপার্টি দিয়ে অর কনস্ট্রাক্টর দিয়ে এটা বুঝতে পারছেন এরকম তো কেউ নাই যে এটা বুঝে নেই নেম প্রপার্টি অর কনস্ট্রাক্টর ধরেন লিস্ট অফ স্টুডেন্ট আমি আগে জানি ডিপার্টমেন্ট তৈরি হওয়ার সময় জানি তাহলে সেটাও তো আমি কনস্ট্রাক্টর দিয়ে দিতে পারতাম অথবা এটার জন্য একটা প্রপার্টি লিখে লিস্ট অফ স্টুডেন্ট দিয়ে দিতে পারতাম তাই না নরমাল চিন্তা কর নরমালি কিন্তু আমার স্টুডেন্ট কি লিস্ট একসাথে পায় নাকি একটা একটা করে পায় তাহলে কি করা উচিত নরমালি চিন্তা করেন তাহলে স্টুডেন্ট অ্যাড করার একটা মেথড থাকা উচিত যে মেথড একটা করে স্টুডেন্ট নিয়ে কোথায় অ্যাড করে দেবে বুঝা যাচ্ছে একদম ইজি এটা বোঝা গেল কিনা দেখ আমি স্টুডেন্ট কয়টা করে পাই সো ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি হওয়ার সময় কি আমি স্টুডেন্ট পাই দেখেন তো ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি হওয়ার সময় পাই কিনা পাই না তো ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি হওয়ার পরে পাই এটা বোঝা গেল পরে পাই আচ্ছা ওকে ভালো কথা কিন্তু স্টুডেন্ট সবগুলো তো একসাথে পাচ্ছে না কয়টা কয়টা করে পাই একটা একটা করে তাহলে আমার নিশ্চয়ই এমন কোনো মেকানিজম রাখতে হবে যে এই স্টুডেন্টটা সেভ করার সময় আমার এই ডিপার্টমেন্টের অবজেক্টের লিস্টে অ্যাড হয়ে যাক তাই না অ্যাড করার মেকানিজমের জন্য আমি কি লিখব ডিপার্টমেন্টের একটা অ্যাক্টিভিটি থাকা উচিত যে স্টুডেন্ট টাইপ দিলে সে অ্যাড করে কোথায় রাখতে পারে ওকে আসেন কোড লিখি ইউআই কোড না লিখে আমি আপাতত এই কোডটা লিখব এই দুটো ক্লাস এতটুকু লেখা হলে আপনাদেরকে বলবো এই ক্লাসগুলো লেখার জন্য ওকে শুরু করছি
আমরা চাইলে কিন্তু আবার সেই কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করতে পারি, বাট বারবার এই প্রথম থেকে এত আবিষ্কারের দরকার নেই, তাই না? ওকে, ইট উইল বি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, রাইট? অ্যান্ড ওকে, ডিপার্টমেন্ট স্টুডেন্টস, right? app application, windows form application. আমার কয়টা অবজেক্ট লাগবে এখন? দুইটা, তাই না? কি কি, সরি, কয়টা ক্লাস? দুইটা ক্লাস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ধরুন আমার অনেকগুলা ক্লাস আছে, এখানে তো ক্লাসগুলা ফাইলগুলা দেখায়, তাই না? আমরা একটা কাজ করি না, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, এটা সুবিধা না? ইউআই গুলো একটা ইউআই ফোল্ডারে রাখবো, রিপোর্ট হলে রিপোর্ট ফোল্ডারে রাখবো, এটা নেম স্পেসের স্টার্টিং ধাপ, বাট আমরা অত কিছু বুঝি না। আমরা নর্মালি বলি এই জায়গাতে অনেকগুলো ফাইল দেখানো বিরক্তিজনক না? অনেক সময় খুঁজেও পাওয়া যাবে না। বেটার আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি। দেখেন এখন কোনটার জন্য করতেছি? ডোমেইন অবজেক্ট, এগুলো কি বলে মনে আছে তো? ডোমেইন অবজেক্ট আর এন্টিটি বলে, আর এন্টিটি হোয়াট ইউ লাইক। সো আমি বললাম যে ওকে, অনেকে বিজনেস অবজেক্টও বলে, ডাও বলে। আমরা আস্তে আস্তে আপনার শব্দগুলোর সাথে আরো ফ্যামিলি হবেন। ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ওকে, সো আমি এটার নাম দিলাম ফর এক্সাম্পল ডোমেইন অবজেক্টস আর এন্টিটি। আমি ডোমেইন অবজেক্ট দিলাম। তো আমি এখন ক্লাসটা কোথায় লিখতে চাই? এখানে না? এর ভিতরেই তো। সো এর ভিতরে রাইট বাটন ক্লিক করব, অ্যাড, রাইট ক্লাস। প্রথম কি লিখবো? স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাস লিখি, কেমন? স্টুডেন্ট ডট সিএস, সরি, আর কি কি আছে? একটা কনস্ট্রাক্টর লিখি, হ্যাঁ। সবকিছুই কনস্ট্রাক্টর দিয়ে দিয়ে দিই, হ্যাঁ। ফিনিশ। আচ্ছা, ডাটাগুলো না হয় অবজেক্ট তৈরি করার সময় দিয়ে দিলাম, ডাটাগুলো পাবো কিভাবে? সেট পার্ট লাগবে, তাই না? ওকে, গেট গেট পার্ট লাগবে, রাইট? ওকে, সো সেট পার্ট তো লাগবে না, সেট করার জন্য তো কনস্ট্রাক্টর লিখলাম, না দিলে হবে। ওকে, সো দেখা যায় না, হ্যাঁ, নো হয়। ওকে, সো রিড অনলি। ওকে, স্টুডেন্ট ক্লাস লেখা শেষ। এবার আপনারা বলবেন, দেখি, ডিপার্টমেন্ট, তাই না? আর কি বলেন? লিস্ট অফ, লিস্ট টাইপ আসলো। অনেক সময় লিস্ট টাইপ লিস্ট লেখার পর পাবেন না, তখন এখানে ছোট্ট করে দাগ আসবে, এটা লিখলে এটা লিখে দিতে হয়। আমি এক্সাম্পল হিসেবে দেখাই, কারণ এটা নাই। কারণ দেখেন ও বলতেছে লিস্ট টাইপ পাচ্ছি না, এখানে কোনায় ক্লিক করলে উপরে নেম স্পেসটা দিয়ে দেয়। কারণ নেম স্পেস নিয়ে আমরা যেহেতু ডিটেলস আলোচনা করি নাই, সো আপনাদেরকে ওয়েট করতে হবে। এটার নাম কি দিচ্ছি? স্টুডেন্টস ইকুয়ালস নিউ
আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন এখানে কয়টা স্টুডেন্ট আছে? কোন স্টুডেন্ট নাই। লক্ষ্য করেন, নিউ দেখে কিন্তু আবার ভাইবেন না যে এখানে স্টুডেন্ট তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে আসলে? কার অবজেক্ট? লিস্টের অবজেক্ট। লিস্টটা কি টাইপ? স্টুডেন্ট টাইপ। বুঝা গেল? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, পাবলিক ডিপার্টমেন্ট স্ট্রিং কোড স্ট্রিং নেম। আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এটা ওপেন করে রাখবো না, তাই লিখতে হবে। স্টুডেন্ট ক্লাস লিখতে পারবেন তাই না? ডিপার্টমেন্ট ক্লাস এতটুকু লিখতে পারবেন, রাইট? ওকে, ইভেন ইনফ্যাক্ট এখন যেটা দেখাচ্ছে সেটা আপনাদের লিখতে সমস্যা হবে না। ওকে, লাস্ট ওয়ান। দেখেন, ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি হওয়ার সময় আমি ডিপার্টমেন্টের ডাটা কোড দিতে পারি, নেম দিতে পারি, তাই না? ইভেন আমি গেট পার্টও দিয়ে দেই। কোড রিড অনলি নেম এ পর্যন্ত কারো আপত্তি নাই, তাই না? কিন্তু আপনারা নিজেরাই দেখেন আমার লেখা কোডে বাহির থেকে ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করে স্টুডেন্ট দেওয়ার কোনো অপশন নাই। সো ইউআই তে যে একটা স্টুডেন্ট আমি বারবার সেভ করব, সেগুলা কি ডিপার্টমেন্ট অবজেক্টে রাখার কোনো মেকানিজম এখনো আছে? তাই না? নাই। আসেন আমরা একটা ছোট্ট একটা মেথড লিখে ফেলি, একদম ইজি। আমি ফর ফর সিম্পলিসিটি যেন দেখা যায়, আমি এই জন্য এখানে লিখতে, যে কোনো পজিশনে মেথড লেখা যায় আপনারা জানেন। আচ্ছা, মেথডটা কি প্রাইভেট হবে না পাবলিক হবে? নাহলে তো বাহির থেকে কেউ পাবে না। মেথডটা কি রিটার্ন করবে? স্টুডেন্ট নিবে। রিটার্ন কি করবে? রিটার্ন কিছু রিটার্ন নাও করতে পারে, অথবা সে একটা স্ট্রিং রিটার্ন করতে পারে যে স্টুডেন্ট অ্যাড করতে পারছি, তাই না? এরকম ইউআই তে আমরা সেই মেসেজটা দেখিয়ে দিলাম। সো স্ট্রিং টাইপ। মেথডটার নাম কি হতে পারে? অ্যাড স্টুডেন্ট। যদি টাইপে দিয়ে দেই তাহলে তো বোঝা যাবে যে এটা স্টুডেন্ট অ্যাড করে, তাই না? পুরো আবার অ্যাড স্টুডেন্ট, প্যারামিটার স্টুডেন্ট দেখে বোঝা যায় অ্যাড মেথড যেহেতু প্যারামিটার হিসেবে স্টুডেন্ট নিচ্ছে, সে কাকে অ্যাড করবে? স্টুডেন্টকে। সো অ্যাড স্টুডেন্ট দিলাম না। এক্স্যাক্টলি, দেখছেন, তাই না? ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে কি লিখবো আপনাদের কাছ থেকে চাই, দেখি। স্টুডেন্ট ডট হলো না তো ভাই। ইয়েস, গো অন, গো অন। বুঝা যাচ্ছে? ডট ডট অ্যাড, তারপর ভেরি গুড, ভেরি গুড। কি হয়ে যাবে? বাইরে থেকে একটা স্টুডেন্ট আসবে, সেটা স্টুডেন্টটা অ্যাড হয়ে যাচ্ছে। আবার আরেকটা স্টুডেন্ট পাঠালে আবার অ্যাড হয়ে যাবে। সো ইটস নট এ স্টুডেন্ট ডট, এই স্টুডেন্টটা অ্যাড করবে। আর এই স্টুডেন্টের ডাটাকে দিয়ে দিবে, বলেন তো? আমার নো হয় নাই। এটা ডাটাগুলো কোথায় সেট হবে তাড়াতাড়ি? ইউআই থেকে, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য রাইট পয়েন্ট। ইউআই তে স্টুডেন্ট অবজেক্টটা তৈরি করে ডিপার্টমেন্টের অ্যাড মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে পাস করে দিব, ডিপার্টমেন্টের মধ্যে সেভ হয়ে থাকবে। যত স্টুডেন্ট সেভ করব, সেভ বাটন ক্লিক করব, ততবার অ্যাড মেথড কল করব। 10টা স্টুডেন্ট হলে 10টা, 20টা হলে 20টা, তাই না? প্রবলেম আছে? ভেরি গুড। একটা কিছু রিটার্ন করে দেন। কি রিটার্ন করবেন? ফিনিশ, ফিনিশ। আমার দুটো অবজেক্ট ক্লিয়ার। আচ্ছা, এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। ইউআই তো পরে আপনারা যদি দেখেন, শো ডিটেইলস বলে একটা পার্ট আছে না? শো ডিটেইলসে আমরা কি করি? শো ডিটেইলসে আমরা এইভাবে দেখাই। শো ডিটেইলসে আমরা কি দেখাই? যে ভাই ডিপার্টমেন্টের নাম এটা, ডিপার্টমেন্টের কোড এটা, ডিপার্টমেন্টের মধ্যে যে স্টুডেন্টগুলো আছে তাদের নাম এটা, তাদের ইমেল অ্যাড্রেস এটা, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এটা। বোঝা গেল? এটা বোঝা গেল? আচ্ছা, এটা ইউআই যদি পেতে হয় সে কাকে রিকোয়েস্ট করতে হবে? ডিপার্টমেন্ট অবজেক্টকে বলতে হবে না? আচ্ছা, ডিপার্টমেন্ট অবজেক্ট ইউআই কে কি কি জানাতে পারে আমরা দেখি তো। আপনারা কি বুঝতে পারতেছেন, তাই না? ক্লিয়ার সবাই? ডিপার্টমেন্ট
কি কি জানাতে পারে? কোড জানাতে পারে কিনা? নেম পারে, আর স্টুডেন্টের ইয়ে তো কিভাবে পারে পারে না। তাহলে কি করা উচিত? আপনারা এখন এগুলো আমার চেয়ে ওস্তাদ, রাইট? রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর এনক্যাপসুলেট ফিল্ড কি করে দিবেন? রিড অনলি স্টুডেন্টস। দেখেন তো ইউআই যদি এখন স্টুডেন্ট অবজেক্ট ডট সরি ডিপার্টমেন্ট অবজেক্ট ডট স্টুডেন্টস দেয়, কি পেয়ে যাবে? স্টুডেন্ট পেয়ে যাবে না? তাই না? তারপর সে এবার কিভাবে দেখাবে? কি গ্রিডে দেখাবে? ওই স্টুডেন্টগুলো মাঝখানে স্পেস দিবে না কি দিবে এটা তার উপর। বাট ডিপার্টমেন্ট বললো যে ভাই তুমি তোমার আমি মেকানিজম দিছি অ্যাড করা, তুমি অ্যাড করছো, তুমি আমার কাছে চাচ্ছ, এই যে আমার চাওয়ার মেকানিজম দিছি। শেষ। আমি আবার আপনাদেরকে দেখাই, কারণ আমি কিন্তু খোলা রাখবো না, আপনারা এই ক্লাসটা লিখতে হবে। সো সি দিস, ওকে, সি দিস। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটু একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা লক্ষ্য করছেন যে স্টুডেন্ট অ্যাড এর এই এসটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল? এটা ছিল আগে, বলছে স্যার ডিরেক্টলি ভেরিয়েবল ফিল্ডে অ্যাড করবে। এখন ফিল্ডে অ্যাড না করে কি হয়ে ঘুরে আসে? প্রপার্টি হয়ে ঘুরে আসে না? এটা কারণ, হ্যাঁ ইভেন্ট নিচেও চেঞ্জ হয়ে গেছে। কোথায় নিচে চেঞ্জ হয়েছে? এটা কি নিচে চেঞ্জ? এটা তো প্রপার্টি লিখলাম, এই যে এটা তো প্রপার্টি লিখলাম, প্রপার্টিতে স্টুডেন্ট ফিল্ড, তাই না? নিচে চেঞ্জ হয় না, চেঞ্জ আবার পাবলিক হয়ে গেছে। এই ভাই তাহলে আমি এবার বিপদে পড়ে যাব। আপনারা বলেন যে নিচে এস বড় হাতের হয়ে গেছে এবং পাবলিক হয়ে গেছে, বলেন এটাকে প্রপার্টি না বলেন, আবার বলেন আমি প্রথম থেকে শুরু করি, তাই আমি ঝামেলা করে যাব। এটা কেন পাবলিক আমরা জানি, কেন বড় হাতের আমরা জানি, যেরকম করে নেম কেন পাবলিক কেন বড় হাতের আমরা জানি তো। ফিল্ডকে অ্যাক্সেস করার জন্য প্রপার্টি লিখতে হয়, প্রপার্টি প্যাসকেল কেস হয়, প্রপার্টি রিটার্ন টাইপ সরি অ্যাক্সেসিবিলিটি পাবলিক হয়, তাই না? দেখেন ওটা আমি ঝামেলায় পড়বো। ওকে, বাই দ্য ওয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফর সিম্পলিসিটি ধরেন এখানে গেট করার আগে আমি একটা শর্ত দিতে চাই, বুঝা যাচ্ছে কিনা? ধরেন গেট করার আগে, স্টুডেন্ট গেট করার আগে আমি একটা শর্ত বসাতে চাই, বিভিন্ন রকম ইফ দেন এলস কন্ডিশন, রাইট? এবং আমি চাই এই শর্তটুকু স্টুডেন্ট অ্যাড করার সময় অ্যাপ্লিকেবল হোক। তখন কি আমি ডিরেক্টলি স্টুডেন্ট ভেরিয়েবলকে কল করলে হবে? তখন কোনটা দিয়ে কল করতে হবে? প্রপার্টি দিয়ে কল করতে হবে, তাই না? রাইট? যারা বুঝেন নাই তাদের 7 খুন মাপ বা স্টুডেন্ট ছোট ছোট। ওকে, কোনো সমস্যা নেই, যারা বুঝেন নাই আমরা ওগুলা পরে আরো আলোচনা আছে। ফ্যাক্ট যেটা বলতে চাচ্ছিলাম একটু বুঝিয়ে বলি। ধরেন নামের একটা প্রপার্টি দেখছি, নামের সেই প্রপার্টিতে সেট একটা আছে, নামের মধ্যে সেট আছে, রাইট? নামের সেট পার্টের মধ্যে আমার বিভিন্ন কন্ডিশন আছে, যে নাম যদি 10 ক্যারেক্টার না হয়, যদি লং না হয়, তাহলে আমার নাম অ্যাড করতে পারবে না। ওকে, কেউ নাম অ্যাড করতে পারবে না। তাহলে নিশ্চয়ই নামের সেটের মধ্যে আমি সেটা লিখে রাখছি না? বুঝতে পারছেন কিনা? লিখে রাখছি তো। এখন কনস্ট্রাক্টর দিয়ে নাম সেভ করার সময়, কনস্ট্রাক্টর দিয়ে নাম দেওয়ার সময় আমি যদি ডিরেক্টলি ফিল্ডে অ্যাড করি, তাহলে 10 ক্যারেক্টার হতে হবে, এটা কি অ্যাপ্লিকেবল হবে? তাহলে কি দিয়ে দেওয়া উচিত? প্রপার্টি দিয়ে দেওয়া উচিত। বুঝে গেল? আবার আরেকবার বলবো, আরো একবার না, আরো 10 বার বলবো প্রয়োজন। ওকে, আর ডিপার্টমেন্টের মধ্যে আসি। ডিপার্টমেন্টের কোডের মধ্যে আমি একটা সেট পার্ট লিখি, দেখেন সেট ইফ ভ্যালু, রাইট? সরি, একটু কমপ্লিকেটেড হবে আপনাদের জন্য, বাট अगेन ভ্যালু ডট টু স্ট্রিং, ভ্যালু দিয়ে লেংথ আসবে না, ভ্যালুর লেংথ বলে কিছু, ওকে আসলো, বাট এই লেংথ কিন্তু তো ভেগ টার্ম, রাইট? ইফ ভ্যালু লেংথ লেস সরি greater than or equals 10, then code equals value। তার মানে
বাহির থেকে যদি কেউ এখন 5 ক্যারেক্টারে একটা কোড দেয়, সেটা কি আর এখন কোডের মধ্যে ঢুকবে? এলস হলে কি হবে সেটা আমার অন্য বিষয়, আমি এলস জানি না। ঢুকবে কি? ঢুকবে না। কিন্তু স্টুডেন্টের কনস্ট্রাক্টর তৈরি করার সময় কি নিয়মটা অ্যাপ্লিকেবল হয়েছে? দেখেন তো, কনস্ট্রাক্টর তৈরি করার সময় আপনি কি লিখছেন? কোড সমান কোড। তাহলে তো আমি কনস্ট্রাক্টর দিয়ে কিন্তু ঠিকই ট্যাম্পার করে ফেলতেছি অবজেক্টটাকে। ওই লজিক কি অ্যাপ্লিকেবল হচ্ছে? তাহলে কি করা উচিত? ওই লজিক নিশ্চয়ই এখানে লিখতে চাইবেন। কেন আর ঝামেলা করতেছেন কেন? এবার বুঝা গেল? দিস না লিখলে হয়। এবার বুঝা গেল? এখন সে কোন দিক দিয়ে ঘুরে আসবে? প্রপার্টি দিয়ে। এই এত কিছু স্টুডেন্ট বড় হাতের হয়ে গেছে তো, রাইট? ও নিজে বুঝে, ও মনে করে যে ইন কেস যদি কোনো লজিক লেখে যেন ওইটা হয়ে ঘুরে আসে। অনেক সময় এগুলো দরকার হয় না, বাট আপনাদেরকে জাস্ট সিম্পলি বুঝিয়ে দিলাম। সো বি কেয়ারফুল, লজিক লিখলে যদি লজিক্যাল ইস্যু আসে, এই জন্য দেখবেন, আপনারা যদি অটোমেটিক লেখেন, অটোমেটিক্যালি লেখেন, এনএসসি বড় করে দেয়। সে কিন্তু করে করে দেয়, আপনারা দেখেন রিশার্পা করে দেয়, বড় করে দেয়। ওকে, আলোচনা শেষ। না বুঝলে বলেন, আবার বলবো। কোনটা? ও না, ওই অটোমেটিক আর এই অটোমেটিক তো সমান কথা না, ওটা অটো প্রপার্টি। মানে এটা সি কেন বড় হাতের হয়েছে এটা কি বুঝতে পারছেন? ওকে, এতটুকু বুঝলে হবে। ইয়েস। এই যে এই লেন্থ যদি 10 এর ছোট হয়, এটা তো কোডের ভিতর মানে ভ্যারিয়েবলটা সেভ হবে না, ফিল্ডটা। তো আমি এখন এটা ব্যাক কিভাবে করব? জানি ইউআই তে জানো কিভাবে আপনার এক্সেল জানেন। ওটার জন্য আপনাকে এক্সেপশন পর্যন্ত ওয়েট করতে হবে, এই জন্য আমি চুপ করে গেছি। এই জন্য এলস এর জিনিস লিখি নাই, বুঝে নাই? যিনি কোশ্চেন করছেন সেটার জন্য আপনাকে এক্সেপশন হ্যান্ডলিং পর্যন্ত ওয়েট করতে হবে, তার আগে পালায়া যায় না কোর্স থেকে। সো আপনার জন্য ইন্টারেস্টিং টপিকস সামনে ওয়েট করছে। আমরা এখন আপনারা এক্সেপশন মেকানিজম আমি করলে বুঝবেন না। সো ট্রাই ক্যাচ যেটা বলে আর কি, রাইট? এখানে কি করব? এলস থ্রো এক্সেপশন, ইউআই ক্যাচ করবে, বলবে যে বাই সেট হবে। জাস্ট যদি যারা এক্সেপশন জানেন তাদের সম্পর্কে